দিয়েছে পানি, আমরা দিয়েছি কন্যা, ভারত দিয়েছে বন্যা। ভারত অবশ্যই আমাদের শত্রু, কারণ কোনো বন্ধু কখনো এই ধরনের কাজ করতে পারে না, এইভাবে কখনো ভাষায় দিতে পারে না। আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলটাই ডুবে গেছে পানিতে। আমাদের মানে এই যে কাজটা করছে হঠাৎ করে মাঝরাতে, কোনো সতর্কতা বাণী নাই, কোনো কথা নাই, বার্তা নেই, হঠাৎ করে বাদ ছেড়ে দিয়েছে। আর এখানে কথা হইতেছে, অনেকে বলছে যে ভারত যদি বাদ না ছাড়তো তাহলে নাকি ভারত নিজেই ডুবে যেত। এখন আমাদের কথা হইতেছে উজানে কেন বাদ দেওয়া হবে? ফারাক্কা যে বাদ সেটা ইন্টারন্যাশনাল, সেটা বৈধ, আমরা মানি, কিন্তু বাকি যেসব বাদগুলো আছে এগুলো তো সব অবৈধ। উজানে কেন বাদ দেওয়া হবে? আমরা প্রথমে এটা দাবি করবো, উজানে কেন বাদ দিবে? এই যে বাদগুলো হয়েছে, যে ডুম্বুর বাদ, সেটা হইতেছে প্রায় 30 বছর পর সেটা খোলা হয়েছে। এটা অবশ্যই শত্রুতা করে ছাড়ছে। এটা কখনো আমরা এটা বলতে পারবো না যে তারা আমাদের বন্ধু। এটা বললে আমাদের কান্না পায় যে এই কাজটা করতে হচ্ছে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখন পানিতে ডুবে আছে, তাদের এখন নিঃস্ব হয়ে গেছে। তাদের কি বলবো, তারা এখন অন্যের কাছে ত্রাণের জন্য, অন্যের কাছে সাহায্যের জন্য এখন হাত পাততে হয় তাদের। আমরা এই যে আমরা 4 জন আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা টাকা উঠানোর জন্য উদ্যোগ নিয়েছি। সেটা আমরা স্কুল থেকে বাচ্চাদের থেকে টাকা নেই, তারপর স্কুলের আশেপাশে এরিয়া থেকে টাকা অনুদান নিয়ে তারপর আমরা এখানে জমা দিতে এসেছি। 15,000 জি। হ্যাঁ, ইচ্ছা আছে, দেখি আল্লাহ বাঁচালে অবশ্যই আমরা আরও চেষ্টা করব তাদের জন্য কিছু করার। আমাদের ইচ্ছা আছে, তাদেরকে আমরা আরও হেল্প করবো। যদি পানি কমে তাহলে আমরা তাদেরকে আরোভাবে সাহায্য করার ট্রাই করব। আর কি বলবো, মাথার কাছে ভারত যদি এভাবে চক্রান্ত করতেই থাকে তাহলে সেক্ষেত্রে কি করবেন? ঠিক এক কথায় বলতে চাই, আমরা দিয়েছি নানি আর ভারত দিয়েছে পানি। সিরিয়াসলি, নানি যদি শ্বশুরবাড়ি না পাঠাইতাম তাহলে নানা পানিটা ছেড়ে দিত না। হ্যাঁ, এটা আমরা মানি, সবাই এটাই মানি। আমরা বাঙালিরা এটাই বলি যে আমরা ভারতকে কন্যা দিচ্ছি, ভারত আমাদেরকে বন্যা দিচ্ছে। হ্যাঁ, এটাই সত্য। বন্যা তো ভারতেও ডুবে গেছে, সেক্ষেত্রে তাদের পানি বিপদসীমার উপর দিয়ে আসতেছে। আগাম সতর্কতা দিতে পারতো। আগাম সতর্কতা দিলে বাংলাদেশের সরকারও তো একটা পদক্ষেপ নিত। তারা হয়তো ওই এলাকার মানুষগুলোর সরায় নিত, অন্তত তারা সবকিছু হারায় নিঃস্ব হতো না, একটা সেফ জায়গায় তারা থাকতে পারতো। এখন তারা সবকিছু হারায় নিঃস্ব। তারা যদি একবার আগাম সতর্কতা দিত আজকে এই কাহিনীটা হতো না। এখানে কথা হয়েছে, তারা যা যোগ্য, যা পাওনা তারা তাই পাইছে। স্বৈরাচার শাসনে তারা ওই ধরনের কাজগুলোই করছে, যার কারণে এখন আমরা মুক্তি পেয়ে তাদেরকে এখন শিক্ষা দেওয়ার ট্রাই করছি। আসলে যদি দেখা যায়, যদি তাদের ইতিহাস ঘাটা যায় তাহলে দেখা যাবে তারা আসলে ওই ধরনের কাজই করছে যেগুলো তারা এখন পাওনা মানে ফেরত পাচ্ছে। আর তাছাড়াও আমরা মৌমিতার জন্য দুঃখ প্রকাশ করেছি, অনেকে প্রতিবাদও করেছে, কিন্তু তারা আমাদের বন্যার কারণে বলেছে যে আমরা নাকি অভিনয় করছি, আমরা নাকি অন্য দেশ থেকে ত্রাণ নেওয়ার জন্য এগুলো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছি। এটা কোনো যৌক্তিক কথা? বাংলাদেশে এতগুলো মানুষের নিঃস্ব হয়ে গেছে, তাদের কমেন্ট বক্সে গেলে মানে স্ট্যাটাসে কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবেন, তারা উল্টো আমাদের উপর খুশি হচ্ছে যে বন্যা হচ্ছে, উপহাস করতেছে আমাদেরকে। আমরা ত্রাণ পাওয়ার যোগ্য না, অথচ পুরো দেশ এখন আমাদের বন্যার্ত মানুষের জন্য হেল্প করতেছে। 1 কোটি সবাই এক হয়ে সাহায্য করতেছে, এমনকি 1 কোটির উপরে টাকা উঠেছে ত্রাণ। আমরা কি ভিক্ষুক নাকি? আমরা পুরো দেশের মানুষ একসাথে হয়ে কাজ করতেছি একটা অঞ্চলের জন্য। এটা কোনোভাবেই যৌক্তিক না যে তারা বলেছে যে আমরা বানিয়ে বলেছি, মিথ্যা কথা বলেছি অন্য দেশ থেকে ত্রাণ পাওয়ার জন্য। আসলে এটা মানার যোগ্যই না। আমি একটা কথা বলতে চাই, ভারত বলছে যে ভারত থেকে নাকি, ভারতের এক দাদা বলছে যে ভারত থেকে 1 টাকা ত্রাণ পাঠানো হবে না। তাহলে তার প্রতি একটা কথা, আরে দাদা, বাংলাদেশের মানুষ যে পরিমাণ ত্রাণ দিচ্ছে, আপনারা যদি হাত পাতেন না আপনাদের হাত ভরা যাবে, আপনার হাত পড়া যাবে। বাংলাদেশকে কারো কাছে হাত পাততে হবে না। বাংলাদেশের মানুষ যে পরিমাণ ত্রাণ দিতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে দেখেন। আর যদি আসুনা ফাউন্ডেশনের কথা শুনেন, আপনারা তো ওখানেই হার্ট অ্যাটাক করবেন।